পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামাতে ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচিত হলে তিনি বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবে। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতামূলক সরকার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। সোমবার বিকেলে উপজেলার চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন চণ্ডীপুর ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি মাওলানা সারওয়ার হোসেন মোল্লা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে আছে। শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে। জুলাই মাসের পরিবর্তনের পর সকল দল দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে দেশ এগোতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু বন্ধু যারা একত্রে ছিল তারা আবার বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে। যদি আমরা নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই, তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আরো বলেন, তিনি আল্লামা সাঈদী অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে চান। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমিও আল্লামা সাঈদীর মতো আমানতদারির সাথে পিরোজপুরকে সাজাবো, মাসুদ সাঈদী বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামাতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির মোহাম্মদ হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এস.এম. ইউনুস আলী, সেক্রেটারি মোহাম্মদ তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকান্দি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং স্থানীয় জামাত নেতারা। মাসুদ সাঈদীর এই মন্তব্যের মাধ্যমে তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেছেন এবং স্থানীয় উন্নয়নের বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।